नमस्कार प्रिय बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हादेर आरो एकबार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एकटा ब्लग भिडियो निये आमार चैनेले। और आज के देखो लाउ और चिंगड़ी माछ दिए एक रेसिपि शेयर करब। तो चलो बंधुरा आज के रेसिपि लाउ चिंगड़ी सेटाई तुम्हादेर साथे शेयर करब। तो देखो बंधुरा अलरेडी लाउ गाছে দেখিয়েছি, গাছ থেকে একটা লাউ তুলে এনেছি। অনেকগুলো লাউ ধরেছে আর একটা লাউ তুলে নিয়েছি। লাউটা বেশ বড়ই হয়ে গিয়েছে আর এই লাউ দিয়ে লাউ চিংড়ি রান্না করব। প্রথমে আমি লাউটাকে কুটে ফেলেছি, ছোট ছোট করে লাউ কুটে ফেলেছি। তারপরে চিংড়ি মাছ কিনেছিলাম পাতি চিংড়ি, সেটাকে বনিয়ে ফেলেছি। আর দেখো ভাজিতে লেগে গিয়েছি, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা আমার। পাতি চিংড়ির জন্য ছোট ছোট চিংড়ি মাছ আর লাউ চিংড়ি ছোট ছোট চিংড়ি মাছটাই খুব ভালো লাগে খেতে, তাই আমি ছোট চিংড়ি মাছটাই কিনেছি। তো দেখো বন্ধুরা লাউ চিংড়ির জন্য রান্না শুরু করা হয়ে গিয়েছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু ফুটন দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রথমেই। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব প্রথমে। তারপরে আমি লাউটাকে দিয়ে দেব। আর দেখো বন্ধুরা প্রথমে লাউটাকে না আমি সিদ্ধ করিনি, এখানে যেহেতু নরম লাউ তাই প্রথমে সিদ্ধ করিনি আর আমি একসঙ্গেই তুলে দিয়েছি। দেখো পেঁয়াজের সঙ্গে লাউটা তুলে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। প্রথমেই ভালো করে নেড়ে নেব। তারপরে দেখো শীতকালে মটরশুঁটি পাওয়াই যায় অবরহ, তাই আমি অল্প পরিমাণে মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে দিলেও কোনো অসুবিধা নেই, বাট আমার বাড়িতে অল্প ছিল তাই অল্প দিয়ে দিয়েছি। আর দেখো পরিমাণ মতো নুন দিয়েছি। এবার ভালো করে লাউটাকে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব যাতে লাউটা একটু সিদ্ধ হয়ে যায়। আর দেখো ততক্ষণ আমি তোমাদের মশলাটা শেয়ার করি। দেখো মশলাটা শুধু জিরে আর রয়েছে দারুচিনি আর কোনো কিছুই মশলা দেইনি। আর একটু অল্প হলদি দিয়ে দিলাম একসঙ্গেই। তারপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব হলদির সঙ্গেই। একটু ঘুটে নিয়েছি। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার মশলা। আর সেদিকে দেখো এবার তুলে নিলাম। দেখো সিদ্ধটাও হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা সিদ্ধটা আমি তুলে নিয়েছি। এবার আমি তেলে একটু লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা করে আমি মশলাটাকে দিয়ে দিলাম তেলেতেই। এতে কি বলুন তো, তেলের উপরে হলদিটা পড়লে কালারটাও খুব সুন্দর হয়, এছাড়া মশলাটাও ভালো করে তেলে ভাজা হয়ে যায়। আর দেখো মশলাটা অলরেডি ভালো করে লাড়া হয়ে গিয়েছে। ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার সেদ্ধ হয়ে যাওয়া লাউটাকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যেই। সমস্ত সবজি ভালো করে নেড়ে নেবো এই মশলার মধ্যেই। মশলাটা সুন্দরভাবে মিশে যাবে সবজির মধ্যে। তো দেখো বন্ধুরা অলরেডি আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাখানো। যেহেতু নরম লাউ খুব আর সিদ্ধ করা রয়েছে তাই আমাকে খুব বেশি জল দিতে হয়নি। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আর দেখো চাপা খুললেই রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো সবজিটা খুব সুন্দরভাবে হয়েও গিয়েছে, রান্না হয়ে গিয়েছে আমার। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি আমি লাউ চিংড়ি রেসিপিটা। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। লাউ চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, আমার নতুন পুরনো বন্ধুদের অনুরোধ তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা অলরেডি আমার সব কমপ্লিট রান্না আজ এখানেই। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।